হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আ নিউ ব্লগ। তো 22শে ফেব্রুয়ারির ব্লগ স্টার্ট করলাম। 22শে ফেব্রুয়ারি মানে গতকাল কিন্তু আমি সকাল সকালই পুনেতে পৌঁছে গিয়েছিলাম। তো মোটামুটি দেখো ঘড়িতে বাজে এখন 6:50। আমি প্রায় তার 10-15 মিনিটের মধ্যেই আমার যে স্টপেজ ছিল, হিঞ্জেবাড়িতেই স্টপেজ ছিল, তো সেখানে আমি নেমে পড়েছিলাম। আর তার ভাই কিন্তু 5-10 মিনিট আগের থেকেই ওখানে স্টপেজে চলে এসেছিলো। বাস থেকে নামার সাথে সাথে আমরা স্কুটিতে করে গিয়ে ওদের অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। তো সকাল সকাল খুব ঠান্ডা লাগছিল। যাই হোক, আস্তে আস্তে গাড়ি চালিয়ে আমরা আসলাম। আর দেখো, তোমাদের সাথে তো পুনেতে যখন এসেছিলাম আগে শেয়ার করেছিলাম যে ভাই আর নন্দিতারা দুজনেই আইটি কোম্পানিতে রয়েছে, যার জন্য ওরা হিঞ্জেবাড়িতেই থাকে। তো দেখো, আমরা গ্রিন অলিভ অ্যাপার্টমেন্ট, ওদের যেটা অ্যাপার্টমেন্টটা, সেখানে চলে আসলাম। আসার সাথে সকলের সাথে একটুখানি গল্পজপ করে নিয়ে আধা ঘন্টা মতন একটুখানি ফ্রেশ, মানে তার মধ্যে ফ্রেশ হয়ে নিয়ে যথারীতি কাজকর্ম শুরু করলাম। আর আগের দিন মানে 21শে ফেব্রুয়ারি রাত্রিবেলায় কাকু কাকিমা, মানে ভাইয়ের শ্বশুর শাশুড়ি, ওনারা গিয়ে এসে গেছিলেন। তো দেখো, এসে আমি তো আগের থেকে বলেইছিলাম যে আমি গিয়ে রান্নাবান্না করব। তো মা আগের থেকে ভেজের যে মানে ইয়েগুলো ছিল, রেসিপি মানে খাবারগুলো ছিল, সেগুলো মা করে রেখেছিল। আর ননভেজটা পুরোটাই আমি করেছি। তো এদিকে দই কাতলা বানাচ্ছিলাম। করতে করতে একটুখানি ওদের ব্যালকানিতে আসলাম। ব্যালকানি থেকে 10তলা থেকে ভিউটা ভীষণ ভালো লাগে। একটুখানি ভিডিও করলাম। আর তারপরে কিন্তু আবার যথারীতি রান্নাঘরে এসে দই কাতলাটা কি রেডি করলাম। এদিকে ভাইয়েরও কিন্তু ডেকোরেশন মানে পুরোটাই মোটামুটি কমপ্লিট। ওই পুরো ডেকোরেশনটা ওই গিয়ে করেছে। আর সমস্ত জিনিসপত্র ওর কাছে থাকে, মানে বার্থডে বলো, অ্যানিভার্সারি বলো, ডেকোরেশনের জন্য ও সবার আগে কি থাকে। তো তারপরে তো আমি আবার কিচেনে আসলাম। আসে মাটনটা গিয়ে রেডি করলাম। মাটন রেডি করতে করতে এদিকে নবরত্ন পোলাও রেডি করছিলাম। যাই হোক, এগুলো রেডি হচ্ছিল। আর এদিকে মা স্নান টান করে নিয়েছিল, নন্দিতাও করে নিয়েছিল। এরপরে তো নন্দিতা মাকে গিয়ে মানে মেকআপ টেকআপ করে সুন্দর করে রেডি করে দিল। আমি এদিকে মাটন একদম আমার রেডি হয়ে গেছে। আর এরপরে বিয়ে বলে গিয়ে কথা, একটু নতুন বউয়ের মতন গিয়ে সাজতেই হবে। 40 বছর আগে কেমনভাবে সেজেছিল সে তো ফটোতে আমরা দেখেছিলাম, যে খুবই সাধারণভাবে, খুবই সিম্পলভাবে। তো যথারীতি চেষ্টা করলাম একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার। তো নন্দিতা মেকআপ টেকআপ করে দেওয়ার পরে ওরা ওদিকে রেডি হচ্ছিল। আর আমি এদিকে শাড়ি পরিয়ে, একটু খোপা করে, ফুলের মালা দিয়ে, গয়নাগাটি পরিয়ে নিয়ে বেশ সুন্দর করে কিন্তু রেডি করে দিলাম। এদিকে দেখো, বাবাও রেডি হয়ে গিয়েছিলো। তো দেখো, সুন্দর বেশ লাগছিলো দুজনকে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে মাকে বাবাকে কেমন লাগছিল গতকাল। তো এরপরে যথারীতি মানে কেক কাটিং, মানে গেস্টরাও এসে গেছিলো। তো কেক কাটিং গিয়ে শুরু হলো। তো রিঙ্কু সোনাকে মাঝখানে নিয়েই কেক কাটিং শুরু হয়েছিল। তো এরপরে তো কেক কাটিং গিয়ে হলো। আর ছোটো বাচ্চা যেহেতু, আমরা মানে যেমন জানি যে বাচ্চারা কেক খেতে ভীষণই ভালোবাসে। তো কেক কাটার পরে ও আর কাউকে সবুর করেনি যে ওকে খাওয়ানোর, ও নিজেই কেক তুলে খেয়ে নিয়েছিল। তো যাই হোক, তারপরে তো ও নিজের তরফ থেকে আর সোনুর তরফ থেকে, দুজনের তরফ থেকেই মাকে বাবাকে সুন্দর করে বেশ কেক খাইয়ে দিয়েছিল। আর তারপরে গিয়ে মানে সবাই গিয়ে গিফট দিয়ে দিল, মানে যারা যারা গেস্টরা এসেছিলেন। কাকিমা কাকু তো গিয়ে এসেছিলেনই, তার সাথে নূপুর, ওর ফ্যামিলিরা, তারপরে মানে ওর হাজব্যান্ড, তারপরে ওর শ্বশুর শাশুড়ি, এরা সবাই গিয়ে এসেছিলেন। তো আমি এদিকে ভিডিও কলেও গিয়ে সোনুকে আর দিব্যেন্দুর সাথে একটুখানি দেখা করিয়ে দিলাম। কেক কাটিংয়ের সময় ওরাও দেখছিল। এরপরে তো গিফট দেওয়ার পালা, সবাই গিয়ে গিফট দিল। তো বাবাই বন্ধুরাও গিয়ে এসেছিলো, বন্ধুর বউ এরাও এসেছিলো। তো সমস্ত কিছু গিয়ে হলো। এদিকে একটুখানি গিফট দেওয়ার সময় ফটো টটো তোলা হলো। সব কিছু হওয়ার পরে আমরা একটুখানি ছবি তুললাম। এরপরে হলো সিঁদুরদান আর রিং সেরিমনি। তো সিঁদুরটা আমি এনে দিলাম। তারপরে বাবা কিন্তু বেশ সুন্দর করে গিয়ে সিঁদুর পরিয়ে দিল। আর রিংটা, দুটো রিং গিয়ে মানে রিং এক্সচেঞ্জেস হয়েছিল, যেটা কিন্তু রিং দুটো নন্দিতা আর বাবাই গিয়ে বাবাই তরফ থেকে গিয়ে মা বাবাকে দিয়েছিল। আর আমার সোনুরা মানে দিব্যেন্দুর তরফ থেকে যে গিফটটা, সেটা আমরা 26 তারিখে, মানে 26শে ফেব্রুয়ারিতে মা বাবা কলকাতা ব্যাক করছে। তো তারপরেই ওখানে গিয়ে আর কি পৌঁছবে। মানে শাড়ি জামা কাপড় এরকম না, যেটা একদম মানে যেটা দরকারি, সেটা সেই রকম জিনিস যাতে মানে ইউজ হয়। তো যাই হোক, সেই জিনিসই কি আমরাও গিফট করেছি। তো এরপরে তো আমরাও কি একটু ফটোশ্যুট গিয়ে করে নিলাম। আর তারপরে কি খাওয়ান দাওয়ানের কি পালা। তো খাওয়ান দাওয়ানে কিন্তু অনেক কিছুই ছিল। মানে ভেজের মধ্যে যেমন নবরত্ন পোলাওটা কমন ছিল, এর মধ্যে কাশ্মীরি আলুর দম, ছানার কোফতা, ননভেজের মধ্যে দই কাতলা, মাটন, আমের চাটনি, তারপরে ফিশ ফ্রাই, ভেজ কাকলেট, এদিকে পাঁপড়, কলকাতা থেকে আনা মিষ্টি, সব কিছু। এরপরে তো একে একে সমস্ত গেস্টরাও চলে গেলেন। তো চলো, আমি একটু সন্ধ্যেবেলা না ভিডিও করে নিলাম। এত অপূর্ব দেখতে লাগছিল ওই পিছনের পাহাড়ের ওই সাইডটা, যখন সানসেটটা হয়ে গেছিলো। তো চলো, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।